আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি কিছু রান্না শেয়ার করব। তবে আজকে তরকারিগুলোর নাম দিলাম হজবরল। গরমে বেহাল দশা, আসলে কি করব বলার মতো কিছু নেই। পাকঘরে যাওয়ার মতো অবস্থা নেই, এত গরম পড়তেছে। কি তারপরও আমরা যারা গৃহিণী, আমাদের তো না যে উপায় নেই, আমাদের তো রান্না করতেই হবে, খাওয়ার তো সবার ব্যবস্থা করতে হবে, তাই না? আজকে আমার এত খারাপ লাগতেছে, কি রান্না করব না করব কোনো কিছু খুঁজে পারি না। পরে আমাদের নোয়াখালীর স্টাইলে কিছু রান্না আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এটা হলো কচুর লতি। এটা লতিটাকে ভাপ দিয়ে আগে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। আসলে এটা আমি না, আমার মা দিয়েছে। এটা আমাদের নোয়াখালী থেকে একটা আপা আমাদের জন্য এভাবে করে উনি পরিষ্কার করে একদম সুন্দর করে একটু ভাপ দিয়ে ডিপ করে তারপর আমাদের জন্য পাঠায়। ওই লতিটা অনেক দিন থেকে ফ্রিজে পড়েছিল, কালকে বের করলাম। তো ওটা দিয়ে নারিকেল বাটা, পোস্ত, সরিষা বাটা দিয়ে আমি একটু ভাজির মতো করব। আমার জীবনেই প্রথম, তবে খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। নিরামিষ হলেও রান্নাটা দেখুন। এখানে একটু তেলের পরিমাণটা এখানে বেশি লাগবে। এখানে আমি 4 টেবিল চামচ দিয়েছি, পরে আবার আরেকটু অ্যাড করেছি। এখানে পেঁয়াজ দুটো, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আর একটা বড় রসুনকে কুচি করে দিয়েছি। রসুনের পরিমাণটা বেশি লাগে, কচু জাতীয় জিনিসগুলোতে একটু রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে, গলায় কম ধরে। অনেকেই হয়তোবা প্রশ্ন করবেন যে এই গরমে কচুলতি খাওয়াটাকে ঠিক কিনা। কি করবো রে ভাই, আর রান্না করতে ইচ্ছা করে না, যা মন চাইছে তাই রান্না করে টেবিলে দিয়ে দিয়েছি। এগুলাকে একটু হালকা ভেজে নেব। এই গরম, তারপর আবার দাওয়াত পড়ছে। ওই যে ভিডিওর শুরুতে আমি ইন্ট্রোতে যে ভিডিওটা দেখালাম, এটা শেষও ভিডিও আছে। আমাদের এক জায়গায় দাওয়াত পড়ছে, ওখানে যেতে হবে। আমি বুঝি না গরমে কি তারাও কীভাবে রান্নাবান্না করবে আর আমরাও বা কীভাবে গিয়ে খাবো, এটাই বুঝি না। আর আমার কাছে মনে হয় যেন গরমটা পাকঘরে বেশি গরম লাগে, কারণ আমার কিচেন হুডটা নষ্ট হয়ে আছে। ওটা ঠিক করানোর জন্য ওটার গরমটা নেয় না, আর ওই গরমটা বেশি মুখে লাগে। এখানে এই যে কচুলতিটা দেখালাম, ওই যে ডিপ থেকে বের করে নর্মাল করে নিয়েছে। খুব সুন্দর করে এই আপা আমাদের কচুলতিগুলো দেয়। উনি খুব সুন্দর করে পরিষ্কার করে এগুলারে ভাপ দিয়ে ঠান্ডা করে ডিপ করে পরে কেউ বাড়িতে গেলে বা উনি নিজে আসলে এগুলো নিয়ে আসে। দেশ গ্রামের এই জিনিসগুলো খেতে অনেক ভালো লাগে। আমরা তো শহরে এগুলা কিনে খাই। অনেকে বলবেন যে এগুলা কি শহরে পাওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায় শহরে। কিন্তু নিজের দেশের বা নিজের গ্রামাঞ্চলের এই খাবারগুলো আমরা সহজে পাই না। অল্প একটু লবণ অ্যাড করেছি। আমার বাইরে সাউন্ড হবে, এটা কনস্ট্রাকশনে কাজ চলে, সেজন্য একটু সাউন্ড হবে, আমি দুঃখিত। সেজন্য একটু হলুদ দিয়ে দিলাম। এটাতে পোস্ত বাটাটা দেওয়ার কারণে বেশি ভালো লেগেছে। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, এটা তো আগে খেয়ে নিয়েছি, তারপরে ভয়েস ওভারটা দেওয়া। আসলে ভালোই লেগেছে নিরামিষের তরকারিটা। এভাবে আমি কখনোভাবে খাইনি। আমার ভাইয়ের বউ করে মাঝে মাঝে, তবে আমার করে এই প্রথম। এটাতে সব মশলাগুলোই অ্যাড করতে হবে এক এক করে, আপনারা দেখতে থাকুন। আমি রান্না করতে করতে আমার মা ফোন দিয়েছে, জিজ্ঞেস করলো কী রান্না করতেছে। যখন বললাম হজবরল, আম্মা প্রথমে বুঝিনি যে আসলে কি রান্না করতেছে, হজবরল কি তরকারি। পরে উনি বুঝে হাসা শুরু করছে, বলছে গরমে বেহাল দশা মা, আর কোনো কিছু রান্না করা সম্ভব না। তবে আমার বাচ্চাগুলো একটু খাওয়ার নিয়ে ওরা এটা সেটা খেতে চায় না। তো
এখন দেখি আলহামদুলিল্লাহ ওরা যাই দিই যতটুকু খায়, কোনো শব্দ করে না। ওর বাবাও একই অবস্থা, গরমের মধ্যে কথা বলে তো বিপদে পড়বে। এই যে নারিকেলের পেস্টটা এটা দিয়ে দিলাম। আমার ডিপে আমি বেশিরভাগ নারিকেল যখন কিনা হয় বা নারিকেল আমাদের নোয়াখালী থেকে আমার এক আপা পাঠায় বা বাড়ি থেকে নিয়ে আনা হলে, তো এগুলো কোরানোর পরে পেস্ট করে রেখে দিই। আর একটু দিলাম, এটা হলো সরিষা আর পোস্তদানা পেস্ট, এটা দিলাম। এটা 3 টেবিল চামচ থেকে বেশি ছিল। আর নারিকেলটা এটা অর্ধেক নারিকেলটাকে মনে হয় এরকমই হবে, অর্ধেক নারিকেলের বেটে দিয়েছি, এরকমই হবে পেস্ট করে দেওয়া আর কি। ব্লেন্ডারে সব কিছু মিহি পেস্ট করে দিয়েছি। অল্প একটু পানি অ্যাড করব, কারণ আমার মশলা যেগুলো দিয়েছি নারিকেল এগুলোর তো সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। মাঝে মাঝে এসব গ্রাম অঞ্চলের খাবারগুলো খেতে আসলে ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। গরমে কে কেমন আছেন বা আপনাদের ওখানে কেমন গরম পড়ে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি যখন সিলেটে ছিলাম ওখানে একটা ভাবি, ওনাদের বাড়ি আবার যশোরে, ওই ভাবিটা কচুলতি দিয়ে শুটকি দিয়ে, এটা মানে কাচকির শুটকিগুলো যেগুলো আর কি, মলা মাছের শুটকিগুলো পাতলা পাতলা হয়, ছোটো ছোটো মাছ, পরিষ্কার একদম সাদা, ওই শুটকি দিয়েই এই কচুলতিটা একদম ভাজির মতো করতো। ওটা সত্যিকারে ওটা খেতে অনেক ভালো লাগছে আমার কাছে তখন। মানে ভাবি যখনই করতো তখনই আমার জন্য নিয়ে আসতো, আমার অনেক ভালো লাগতো। কিন্তু পরে পরে আমি যখন ট্রাই করছি আমারটা অত ভালো হয় না। ভাবির কচুলতিগুলো সিদ্ধ হয় কিন্তু ভেঙে যায় না বা নরম হয় না, মানে সিদ্ধ হয়, খেতে ভালো লাগে। মাছটা ওরকমই। আসলে এক একজনের এক একভাবে রান্না করার মানে হাত বা ওভাবে ওরা রান্না করতে পারে, সবাই তো আর সব কিছু পারে না। যতক্ষণ রুমের ভিতরে থাকি ততক্ষণই মনে হয় যেন না শান্তিতে আছি, রুম থেকে বের হলেই মনে হয় যেন দোজখানে, এরকমই লাগে। আল্লাহ তো তাও আমাদের অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা আসলে খেটে খাওয়ার মানুষগুলো তারা কিভাবে এত কষ্ট করে আমার খুব খারাপ লাগে। কয়েকদিন আগে আমার হাজবেন্ড গ্রামের বাড়িতে গিয়েছেন, উনি বল এক রাত ছিল, ওনার অবস্থা এমন হয়েছে যে মানে গরমে সারা রাত্রে কারেন্ট থাকে না, খুবই খারাপ অবস্থা ওনার, মানে খুবই খুবই কষ্ট হয়েছে। তা আমি চিন্তা করলাম সেই তুলনায় আল্লাহ আমাদের তো অনেক ভালো রেখেছে, আমাদের কারেন্ট চলে গেলে এখানে জেনারেটর আছে বা বাসায় এসি করা কোনো সমস্যা হয় না, তারপরেও আমরা কেন এত অস্থির হয়ে যায়, আমাদের এত ধৈর্যহীন কেন আমরা? আল্লাহ তো সবারই দিন কেটে নিয়ে যাচ্ছে, কাটাচ্ছে, তাই না? প্রত্যেকটা জিনিসেরই একটা শিক্ষা থাকা দরকার। শিক্ষা, এই যে করোনা গেল, করোনাতে কত মানুষের মৃত্যু হলো, কত কিছু, ছোট্ট একটা জীবাণু যেটাকে চোখে দেখা যায় না, সেই জীবাণুর ভয়ে আমরা সবাই ঘরে আবদ্ধ ছিলাম প্রায় কত বছরে, 2 বছরের কাছাকাছি, 1-1.5 বছরের বেশি হবে। আমারও করোনা হয়েছে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। কিন্তু করোনা রেখে যাওয়া যে জিনিসগুলো, যেমন আমার লাঙে অ্যাটাক হয়েছে, বেশ ভালোই অ্যাটাক হয়েছিল। তো ওটা যতটুকু ড্যামেজ হয়েছে আমার ভালো হয়েছে, কিন্তু এখনও আমার শরীরে দুর্বলতা বা আমার ব্যথা বেদনা এখনও আছে, কিছু না কিছু রেখে যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি এই গরম আমরা সহ্য করতে পারি না, যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদের 1 হাত উপরে সূর্য থাকবে, 1 হাত বা 1 বিঘাত, আমার কথা বলাতে ভুল হতে পারে, দুঃখিত, তখন আমরা কিভাবে সহ্য করব? এটা মনে উঠলে আর কিচ্ছু ভালো লাগে না। দুনিয়া থেকে তো যেতে হবে, আজ আর কাল আমাদের তো দুনিয়া থেকে যেতে হবে। এই গরমে এই বাসার ভিতরে এত কিছুর ভিতরে থেকেও আমরা অসহ্য হয়ে যাচ্ছি।
ধৈর্যই নেই আমাদের। বারান্দা গিয়েও যে বসার মতন ওই উপায় নেই, মনে হয় যেন বারান্দায় যাওয়াই একটা বড় কষ্টকর জিনিস। আজকে আমার রান্নাতে তেমন কোনো কিছুই শেয়ার করার মতো নাই, কিন্তু গল্প করতে আসলাম আমার হজবরল তরকারিগুলো আপনারা দেখুন। অনেকেই আমার হোম ট্যুরের ভিডিওটা আবার দেখার জন্য বললেন যে বাসার ভিডিও দেওয়ার জন্য। হোম ট্যুরটা ভিডিও একটা আমার আইডিতেই আছে, এটা একটু অনেক আগে 2-3 মাস বা আর একটু আগে হবে করেছি, আপনারা ওখান থেকে দেখবেন। আর ঠিক আছে, আমি কখনো যদি সুযোগ পাই আমার বাসার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। গরমে বেশি বেশি লেবুর শরবত খাবেন, বা এখন কাঁচা আম পাওয়া যায়, কাঁচা আমরে পেস্ট করে একটু বিট লবণ, যদি কেউ ঝাল খেতে চান অল্প একটু কাঁচামরিচ বা একটা কাঁচামরিচ দিয়ে একটু চিনি দিয়ে এভাবে করে খেলেও ভালো লাগে। বিট লবণটা অ্যাভয়েড করাই ভালো, কারণ এটা প্রেশারের সমস্যা করে, আমি যতটুকু জানি যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের জন্য সমস্যা। আমার ভুলও হতে পারে কথাটাতে, তবে আমি জেনেছি এরকমই। ওটার জন্য লবণটা নর্মাল যে আমরা লবণ ইউজ করি ওটা ইউজ করলেই হয়। ওই লবণটা দিয়ে খেলে ভালো লাগে, শরীরটা ঠান্ডা হয়। আর বেশি বেশি লেবুর পানি খাবেন, শরবত জাতীয় জিনিসগুলো বেশি বেশি খাবেন। আর অবশ্য বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, ঠান্ডা পানি কম খাওয়াই ভালো। তবে আমি আমি নিজেও খাই, তাই আপনাদের কেন ভাবে বললাম না। এরকম গরম গত বছর পড়েনি, দিন দিন গরমের মাত্রাটা খুব বেড়ে যাচ্ছে। আমি চিন্তা করি যারা ছাদের নিচে, আমাদের বাসাটা 14 তলা বিল্ডিংয়ের 9 তলায় আমার বাসা, ওটাতে এত গরম। আমি মানে এটা বলার কারণ হলো ছাদের যে গরমটা, ওই গরমটা পাই না, তারপরেই অবস্থা আসলে বলার মতো না। আমার মা সবসময় বলবেন ধৈর্য ধরার জন্য, ধৈর্য ধরতে এত অস্থির হয়ে যায় কেন, আমরা তো ভালোই আছি, সবার কথা চিন্তা করার জন্য বলে। মা তো মার কথাই বলে। যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হজবরল তরকারি 1 নাম্বারটা শেষ হলো, তারপর আরেকটা রান্না করব, সেটাও দেখতে থাকেন। আজকে সব কিছুই হজবরল দিয়ে ভরা। এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, মিডিয়াম টু লো, কারণ এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা পোড়া যাওয়ার। আমি তো এই জন্যেই ফ্রাই প্যানে দিয়েছি, কারণ এই ননস্টিকের পাতিলগুলোতে নিচে লাগে না। আর এমনি যদি নর্মালি পাতিলে বসাতাম এটা কত বাজে নিচে লাগতো বলার বাইরে, এই জন্য আমি এভাবে বসিয়েছি। তবে এই পাতিলগুলোতে রান্না করে খেলে নাকি অত ভালো না। এই যে আমি আর একটু তেল ইউজ করলাম, আপনাদেরকে তো প্রথমেই বললাম যে আমার তেলের পরিমাণটা এখানে কম হয়েছে, পরে আবার ইউজ করব। এটা রান্না হওয়া শেষ হওয়ার আগে বলতে 4-5 মিনিট আগে আমি আর একটু তেল ইউজ করেছি। এই তেলটা দিলে মানে দেওয়াতে ভালো হয়েছে, না দিলেও খারাপ হতো না, কিন্তু দেওয়াতে তরকারিটা অনেকটা ভালোই লেগেছে। আজকে 3-4 রকমের সবজি মিলে আরেকটা তরকারি রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওই যে বললাম না, গরমে আর আমার মানে ভাল লাগে না, কি রান্না করব না করব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এই এক চিন্তা মাথায় সারাক্ষণ, রান্না করব কি, খাবো কি, কি দিব টেবিলে, বাচ্চাদের জন্য বা হাজব্যান্ডের জন্য কি সার্ভ করব, ওটা নিয়ে সারাক্ষণই মাথায় টেনশন থাকে। আমরা যারা গৃহিণী, বিশেষ করে আমরা যারা গৃহিণী, আমাদের এই কাজটা সবসময় আমাদের সবার মাথায় ঘুরতে থাকে যে আমরা কি করব।
আর গরমে ভাই রে ভাই, গরমে আর পাকঘরে যাওয়ার উপায় নেই। আজকে সকালবেলা আমি আমার হাজবেন্ডরে বললাম যে একটা ডিম ভাজি করে আনি, দেখো তো কেমন গরম লাগে। ও তো চুপ হয়ে আছে, কিচ্ছু বলেনি। অনেকে জানতে চেয়েছেন আমার ছেলে মেয়ে কয়জন বা তারা কত বড় হয়েছে, আমি থাকি কোথায়, আমার বাসা কোথায়। একজনে তো লিখেছে আপু বাসার ঠিকানা দেন। আমি আমি মিরপুরে থাকি। আমার অত কিছু তো আর আসলে আমি বলবো না, আর পাবলিক এগুলো করাও ঠিক না। আমার 2 ছেলে, এতটুকুই বলবো, আমার 2 ছেলে, আমার কোনো মেয়ে নাই। আর আমি মিরপুরে থাকি। আমার হাজব্যান্ড একটা গভর্নমেন্ট জব করতেন, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো পোস্টে চাকরি করতেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার শখ করে ভিডিও করা, আর কিছুই না। আপনাদের সাথে গল্প করা, আমার একাকিত্ব সময়টুকু আপনাদের সাথে শেয়ার করা, এইটুকুর জন্য আমি আসলে ভিডিও করি, অন্য কিছুই না। তবে আপনারা যে পরিমাণে ভালোবাসা আমাকে দিচ্ছেন বা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এতটুক আগাবো বা এত আমার ফ্যামিলি এত বড় হবে আমি ভাবতেই পারিনি, সত্যি ভাবতে পারিনি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়েও আপনাদের ছোট করতে চাই না, এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় আমি এত দূর এসেছি। আমার সময় কাটানোর জন্যে আমি ইউটিউবটাকে বেছে নিয়েছি, কারণ এখানে আমি নিজের মন খুলে কথা বলতে পারবো। বা আমি তো গৃহিণী, আমি যে কাজগুলো করি বা আমার রান্নাগুলা, ওগুলো আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করতে পারবো। কিন্তু আসলে সমস্যা হয়ে গেছে যে আমি যে ব্লগ আকারে যে ঘরের কাজকর্মগুলো দেখাবো বা এগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই জিনিসটা করা হয় না। 2টো কারণ, একটা হলো আমি ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না, আর 2 নাম্বার কারণ হলো এগুলা করার জন্য মানে সময় করা দরকার। এই যে আমি রান্না করতে গেলাম, তখন ক্যামেরাটা অন করে রান্নার মানে রেখে দিলাম, ঠিক আছে ওটা হতে থাকো। কিন্তু জায়গায় জায়গায় গিয়ে ক্যামেরা ফিট করে এগুলো করা, এগুলো আসলে পারবো না, আমার সমস্যা হয়ে যায়, আমি অত কিছু করতে পারবো না। যে রান্না দেখাতে দেখাতে আপনাদের সাথে একটু গল্প করা, এইটাই আমার ভালো লাগে। আপনারা ভালোবেসে দেখবেন। এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম, ধনেপাতাটা দেওয়াতে ভালোই লেগেছে। একটু নেড়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিতে হয়, এইভাবে দেখুন কি সুন্দর লাগছে। আমাদের দেশে মানে নোয়াখালী, সরি আমার দেশ বলাতে অনেকে হয়তো এটা নিয়ে আপত্তি করবেন। আমাদের নোয়াখালীতে এভাবে আবার নারিকেলও ভেজে মানে ভাজি করে খায়, নারিকেল বেটে সুন্দর করে ভাজি করে, ভালোই লাগে। আমি আরেকটা রান্না করব, সেটা হলো শোল মাছ দিয়ে হজবরল তরকারি। হজবরল বলার কারণ আছে, অন্তত তিন রকমের সবজি মিলিয়ে আমি এই রান্নাটা করব। বললাম না আজকে তরকারিগুলা মানে আমি কি রান্না করতেছি আমি নিজেও জানি না। এখানে হলুদ দিয়ে দিলাম। আসলে এই মাছগুলো আমার মানে বাজার থেকে এরা কেটে দিয়েছে, এত এলোমেলো টুকরো, ছোট বড় করে 2 পিসগুলো ছিল,
কি করব, ওরা যেভাবে করে দিয়েছে, আর আমি ওভাবে মাছ কাটতে পারি না। আমার হাজব্যান্ড সবসময় এগুলো মাছ কেটে একদম ওখান থেকে নিয়ে আসে। হলুদ দিলাম, লবণ দিলাম, মরিচটা কমই দিব, কারণ গরমে ঝালটা কম খাওয়া দরকার। আর এই তরকারিটা খুবই পাতলা করে একটু ঝোল করব, আর কিছুই না। এখানে 3 রকমের সবজি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, 3 রকমের সবজি দিলাম। সবজি দিয়ে রান্না করব। এটা পটল, আলু আর বেগুন ছিল, বেগুনটা দিয়ে একটুখানি এটা একটু পাতলা ঝোল করব। তবে তরকারিটা সত্যিকারই কথা তো এরকম মানে কয়েক রকম তরকারি মিশিয়ে, পাঁচমিশালি বা কয়েক রকম মিলিয়ে যদি তরকারি রান্না করা হয় ভালো লাগে, খারাপ লাগে না। আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি, কিন্তু সত্যি মানে ভালো লেগেছে। সব মানে প্রতিদিনকার মতো ওই যে এক তরকারি দিয়ে মাছ ওভাবে না, মানে একটা সবজি দিয়ে মাছ ওভাবে না, এইভাবে যদি হঠাৎ হঠাৎ করা হয় সবার একটু ভালো লাগে, স্বাদটা চেঞ্জ হয়। রান্নাটা হতে থাকুক, আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আমার ভালো লাগে। বেশি বেশি আপনারা কমেন্ট করবেন, আমার ভুল ভ্রান্তিগুলো তুলে ধরবেন, নিজেকে আমি শুধরে নিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ।